যে ঘটনা আমরা কখনো আশা করিনি তাই হয়ে গেল। সুন্নি ওয়াহাবি দ্বন্দ্ব বহু বছর ধরে বাংলাদেশে বিদ্যমান এবং সেই সুন্নি ওয়াহাবি দ্বন্দ্বর গাজীপুরে একটি মসজিদ কমিটিতে চলতেছিল। সেই মসজিদ কমিটির দ্বন্দ্বে শহীদ হলেন সেই মসজিদেরই খতিব রইসউদ্দিন, মাওলানা রইসউদ্দিন। এই দায়টা আমরা কাদেরকে দেব? সাধারণ মুসলমানদেরকে যারা ওই মসজিদ কমিটির সদস্য ছিল তাদেরকে, না আমাদের আলেম সমাজকে যারা যুগ যুগ ধরে এই দ্বন্দ্বটাকে বাঁচিয়ে রেখেছেন? কোন দল থেকে কোন দল বড় হবে, কোন দল শুদ্ধ কোন দল অশুদ্ধ, তারা কখনো এক টেবিলে বসেন নাই। আমার একটা জিনিস ভালো লেগেছে, ঘটনার পর কওমি অঙ্গনের অনেকগুলো আলেম দেখলাম তারা ফেসবুকে প্রতিবাদ জানিয়েছে। ঠিক আছে, সেটা ভালো, কিন্তু আপনারা এখন কেন প্রতিবাদটা জানাচ্ছেন? আপনারা কওমি এবং সুন্নি যারা আছেন, আপনারা তো একই দেশের একই ভাষায় কথা বলেন, আপনারা কেন আলাদা হয়ে হয়ে এই মানুষের মধ্যে হিংসায় বিভাজনটা তৈরি করে দিয়েছেন? আপনারা এক টেবিলে বসে সেই বিভাজনটাকে দূর করতে পারতেন। আজ যে করুণ দৃশ্য আমরা দেখলাম, খতিবের মুখে পানির কাছে পানিটা নিয়ে গেল কিন্তু পানিটা দিল না, এবং তিনি চিকিৎসাও পেলেন না। মিথ্যা একটা অপবাদ দিয়ে শুধু ওই যে সুন্নি ওয়াহাবি দ্বন্দ্ব, আমার দলটাকে জয়ী হতে হবে, আমার দলটা হারতে পারবে না, আমার কমিটির মধ্যে আমার আধিপত্য থাকতে হবে, এইভাবে একটা খতিবকে আপনারা দুনিয়া থেকে পাঠিয়ে দিলেন। এর বিচার আল্লাহ তো সবই দেখেছেন, আল্লাহ তাআলা তো সবই জানেন, আল্লাহ তাআলা তো সবই দেখেছেন। ইনশাআল্লাহ আমি খুবই মর্মাহত এই ঘটনায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ইনশাআল্লাহ দাবি করছি, আশা করি ইনশাআল্লাহ বিচার হবে। আর যদি দুনিয়াতে নাও হয়, আখিরাতে তো সুষ্ঠু বিচার হবেই। আর আমি বাংলাদেশের আলেম সমাজকে, আমার মতো লোকের কথা কি আলেম সমাজ শুনবে? তারপরও বলছি, আপনারা এই সুন্নি ওয়াহাবি দ্বন্দ্বটা বাঁচিয়ে না রেখে আপনারা এক টেবিলে বসে সুষ্ঠু সমাধান করুন। আপনারা আলেম সমাজ এক হয়ে যান, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্বগুলো আর থাকবে না। আপনাদের থেকে এই ঘোষণাটা আসতে হবে। ধন্যবাদ।